अरे जेल गया, फास्टिंग किया। বলিউড তারকা সঞ্জয় দত্ত, যিনি এক সময় রূপালী পর্দায় মুন্না ভাই হয়ে দর্শকদের মন জয় করেছেন, তবে বাস্তব জীবনে তাকে পার করতে হয়েছে বহু চড়াই উতরাই। বিশেষ করে ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় বেআইনি অস্ত্র রাখার অভিযোগে তাকে দীর্ঘ সময় কারাভোগ করতে হয়েছিল, যা তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ফিরে গেছেন সেই অতীতের ভয়াবহ দিনে। অকপটে ভাগ করে নিয়েছেন জেলখানার ভেতরের এক শীতল গা ছমছমে অভিজ্ঞতা, যা আজও তার মনে গেঁথে আছে। সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত জানান, জেলখানায় তাকে থাকতে হয়েছিল খুনের অভিযোগে দণ্ডপ্রাপ্ত অপরাধীদের সঙ্গে। একদিন তার কাছে আসেন এক কয়েদি, যার কাজ ছিল বন্দীদের দাড়ি ও গোঁফ কেটে দেয়া। কয়েদির নাম ছিল মিশ্র। সাধারণ আলাপচারিতার মধ্যেই হঠাৎ সঞ্জয় জিজ্ঞেস করে বসেন, তুমি কতদিন ধরে জেলে? মিশ্র উত্তর দেন, ১৫ বছর ধরে। সঞ্জয় তখন আবার প্রশ্ন করেন, কেন? মিশ্রের জবাব, ২টা খুন করেছি। সেই মুহূর্তের অনুভূতি বর্ণনা করতে গিয়ে সঞ্জয় বলেন, দাড়ি কাটার সময় ওর হাতের খুর আমার গলার খুব কাছে ছিল। আমি যখন শুনলাম সে ২টো খুন করেছে, সঙ্গে সঙ্গে ওর হাতটা চেপে ধরলাম। ভাবুন তো, ২টো খুনের আসামি আমার গলার কাছে খুর নিয়ে দাঁড়িয়ে। এটাই জেলের বাস্তবতা। সঞ্জয় আরও বলেন, জেলের জীবন সিনেমার মতো নয়। সেখানে প্রতিটি মুহূর্ত বাঁচতে হয় সতর্কভাবে। প্রতিটি মানুষের পেছনে একটা গল্প থাকে, কিন্তু কেউ জানে না সেই গল্প কতটা ভয়ানক হতে পারে। তার এই মন্তব্য আবারও মনে করিয়ে দেয়, তারকারাও মানুষ এবং জীবন তাদেরও নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। সঞ্জয়ের জেল জীবন নিয়ে বলিউডে তৈরি হয়েছে সিনেমাও, যেখানে এই অধ্যায়গুলো কিছুটা তুলে ধরা হয়েছিল। তবে বাস্তবের ভয়, আতঙ্ক ও প্রতিদিনের মানসিক চাপ তা সিনেমার পর্দায় পুরোপুরি ধরা সম্ভব নয়। আজ তিনি মুক্ত মানুষ, সিনেমায় ফিরেছেন, আবারও ভক্তদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার বার্তা পরিষ্কার, ভুল সিদ্ধান্ত জীবনে ভয়ঙ্কর মোড় এনে দিতে পারে। জেলের অন্ধকার কক্ষে কাটানো সেই দিনগুলো আজও তাড়া করে বেড়ায় এই অভিনেতাকে। সেই অভিজ্ঞতা শুধু তার নয়, বরং সমাজকে শেখায় আইন ভাঙার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।